প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগী আমাদের মাথার পেছনে ব্যথা অনুভব করেন, বিশেষ করে এই যে এই পাশে, এই যে এই জায়গায় মাথার পেছনে ঠিক খুলির ইমিডিয়েট নিচে ছোট ছোট কিছু মাংসপেশি থাকে, যেটি সার্ভাইকেল 1-2 কে কভার করে। তো সেই মাসলগুলিতে যখন ডিসফাংশন দেখা দেয়, তখন আপনার সেটাকে আমরা সাবঅক্সিপিটাল মাসল ডিসফাংশন বলে থাকি, এবং সেখানে সাধারণত দেখা যায় যে মাসলগুলি টাইট হয়ে যায়, কোনো কোনো সময় মাসল খুবই স্পাজম হয়, আবার কোনো কোনো সময় ট্রিগার পয়েন্টও পাওয়া যায়। তো এই ধরনের ডিসফাংশন সাধারণত হয় যারা দীর্ঘ সময় বসে কাজ করেন, সামনে ফরওয়ার্ড হেড পোস্টারে কাজ করেন, অর্থাৎ সামনে ঝুঁকে কাজ করেন, মাথাটাকে সামনে দিয়ে, বিশেষ করে কম্পিউটার বা মোবাইল ব্যবহার করেন, অথবা ছাত্রদের ক্ষেত্রে অনেক সময় হতে পারে, বা অফিস ওয়ার্কারদের ক্ষেত্রে হতে পারে, বা কোনো কারণে যদি ঘাড়ে আঘাত পায় বা হুইপ্লাস ইনজুরি যেটাকে আমরা বলি, হঠাৎ করে ঘাড়ের মধ্যে যদি কোনো আঘাত আসে, সে কারণেও এই ধরনের সমস্যা হতে পারে। তো এই ধরনের সাবঅক্সিপিটাল মাসল ডিসফাংশন হলে সাধারণত দেখা যায় যে ঠিক মাথার পেছনে ব্যথা অনুভব হয়, এবং ব্যথা অনেক সময় কিন্তু দেখা যায় যে কপালের দিকে, চোখের দিকে চলে আসতে পারে, মাথার এক পাশে ব্যথা হতে পারে, আবার ঘাড়ে ব্যথা হতে পারে। ঘাড়ে অনেক সময় দেখা যায় যে একটু শক্ত হয়ে যায়, যেটাকে সার্ভাইকাল স্টিফনেস বলা হয়। তো এই ধরনের ব্যথা অনেক সময় এটাকে আমরা সার্ভিকোজেনিক হেডেকও বলি, কারণ এটা সাবঅক্সিপিটাল মাসল ডিসফাংশনের কারণে সাধারণত হয়। সাবঅক্সিপিটাল নার্ভের মধ্যে অনেক সময় চাপ পড়ে, যে কারণে আপনার ব্যথাটা অনেক সময় মাথার দিকে বা আপনার চোখের দিকে অথবা মাথার এক পাশে চলে আসতে পারে। তো এই ধরনের ব্যথার ক্ষেত্রে সাধারণত যেটি দেখা যায় যে ওষুধ খাওয়ার পরও কিন্তু এই ধরনের ব্যথা কমে না। কারণ কি? কারণ হচ্ছে যে মাংসপেশিটা আপনার টাইট হয়ে আছে, অথবা স্পাজম হয়ে আছে, অথবা ট্রিগার পয়েন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু শুধু ওষুধ খেলে এই ধরনের ডিসফাংশন গুলা কারেকশন হয় না। এর জন্য যেটি করা দরকার, সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি করানো। অর্থাৎ ফিজিওথেরাপির মাধ্যমে, বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে আপনার এই সাবঅক্সিপিটাল মাসল গুলিকে আপনি রিলিজ করে দেওয়া। বিশেষ করে ধরেন ট্রিগার পয়েন্ট থেরাপি আমরা দিতে পারি, সাবঅক্সিপিটাল মাসল রিলিজ থেরাপি আমরা দিতে পারি। অনেক সময় সাবঅক্সিপিটাল মাসল গুলিকে আমরা স্ট্রেচিং করতে পারি, হ্যাঁ, স্ট্রেংথেনিং করতে পারি, বিশেষ করে ডিপ নেক ফ্লেক্সর মাসল স্ট্রেংথেনিং এই ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা রাখে। স্ক্যাপুলা স্টেবিলাইজেশন করতে পারি, হ্যাঁ। এর সাথে আমাদের আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমাদের পোস্টার কারেকশন, অর্থাৎ আমরা যে কাজ করি সেই অ্যাক্টিভিটি মডিফাই করা, অর্থাৎ আমাদের ফরওয়ার্ড হেড পোস্টারে আমাদের কাজ করা থেকে বিরত থাকা, এবং লং টাইম বসে কাজ করা, এগুলি অ্যাভয়েড করা, আমাদের আর্গোনমিক্সটাকে ঠিক করা, অর্থাৎ আমরা যদি কম্পিউটারে কাজ করি, কম্পিউটারটা আমাদের আই লেভেল বরাবর রাখা, যাতে আমাদের ঘাড়ের মধ্যে চাপটা কম পড়ে। তো আমরা যদি এইভাবে সঠিক এভিডেন্স বেসড ফিজিওথেরাপি চিকিৎসাটা আমরা নিতে পারি, তাহলে কিন্তু আমরা সহজেই এই ধরনের ঘাড়ে ব্যথা বা মাথা ব্যথা থেকে আমরা সহজেই মুক্ত হতে পারি। তো সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা দীর্ঘদিন যাবত মাথার পেছনে, অর্থাৎ ঘাড়ের উপরের অংশে ব্যথা অনুভব করেন, এবং ব্যথা কারো কারো ক্ষেত্রে আপনার মাথার দিকে চলে যায়, বিশেষ করে চোখের দিকে বা মাথার এক পাশে ব্যথা হয়, তাদের জন্য পরামর্শ থাকবে, বা ঘাড় নাড়াচাড়া করলে ব্যথা হয়, স্টিফনেস থাকে, তাদের জন্য আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।